এই মুহূর্তের সবচাইতে বড় খবর, এবারে উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। যেমনটা অভিযোগ, বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আপনাদের আরো একবার জানাই, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চোপড়ার কাঁচাকালী গ্রামে। আহত বিজেপির মণ্ডল সভাপতি সহ 5 জন বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে একজনের আঘাত অত্যন্ত গুরুতর রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের আরো একবার জানাই, নিঃসন্দেহে এই মুহূর্তের সবচাইতে বড় খবর সেই উত্তর দিনাজপুরের চোপড়া। এবারে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপির কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। চোপড়ার কাঁচাকালীর ঘটনা, বিজেপির মণ্ডল সভাপতি সহ আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও, পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে বলে তাদের কিন্তু অভিযোগ। সবটা মিলিয়ে কিন্তু এখনো এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের পরিস্থিতি, এখন কি পরিস্থিতি রয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, সবটা কিন্তু জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইতিমধ্যেই জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি অনন্ত সিংহ। অনন্ত, বিস্তারিত জানাও, এই মুহূর্তের পরিস্থিতি কি? এই মুহূর্তে পরিস্থিতি খুবই জটিল রয়েছে। ঘটনার খবর পেয়ে চোপড়া বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী তিনি হসপিটালে ছুটে এসে আহতদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু এই চোপড়া তৃণমূল প্রার্থী আহমেদুর রহমান এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি গোপাল ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তারা বলেন তাদের ইশারায় কিন্তু এই হামলা হয়েছে। কারণ পুলিশকে আগাম জানিয়ে ওখানে বিজেপি কর্মীরা পতাকা লাগাচ্ছিল এবং পুলিশ সেখানে মোতায়েন ছিল। সেই মুহূর্তে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে তাদের উপরে লাঠি লট দিয়ে আক্রমণ করা। পুলিশ কিন্তু দাঁড়িয়েছিল, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পাশে 100 মিটার দূরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। এই ঘটনায় তারা আতঙ্কে রয়েছে। তারা স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ইসলামী হসপিটালে নিয়ে আসে। ইসলামী হসপিটালে আনার পর পুলিশ খবর পেয়ে ইসলামী থানায় আইসি সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে তদন্ত করছে। পাশাপাশি ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ কাছাকাছিতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপদা, অসংখ্য ধন্যবাদ অনন্ত, তুমি নজরে রাখো, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, এবারে উত্তর দিনাজপুরের চোপড়ায় পতাকা লাগানোকে কেন্দ্র করে কিন্তু বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে অভিযোগের তীর কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেখানে পুলিশ দাঁড়িয়েছিল, এমনকি কেন্দ্রীয় বাহিনীও ছিল। তারপরেও কেন এই ধরনের ঘটনা, এই ধরনের অভিযোগ সামনে আসছে, যা কিন্তু রীতিমতো একটা উত্তাল পরিস্থিতি, যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে বলে কিন্তু স্বাভাবিকভাবেই একটা সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। অনন্ত, তুমি সঙ্গে থাকো, আরো বিস্তারিত তথ্য আপনাদের দেব। তবে আপনাদের আরো একবার জানাই, সেই উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁচাকালীতে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। এই বিষয়ে বিজেপি, তৃণমূল প্রত্যেকে কে কি বলছেন দেখুন। আমার মাসিতে এখানে বাস এখানে মারলো, বুঝুদাকে আটকাতে গেলাম, এখানে মারলো, এই করলো, জামাটা আমার সব ছিঁড়ে দিল। বলছে তোকে থাকতে দিব না, তুই মন্ডলের প্রেসিডেন্ট, তোকে আগে ব্যবস্থা করতে হবে। কি চাই আমরা? মাঠে লড়াই করবো, আমরা কোনো বিচার চাই না। বিচার চাই কিছু নেই, দালাল পুলিশের কাছে কিছু হবে না, ক্লিয়ার বলে দিচ্ছি। ঘটনার সময় কি পুলিশ ছিল নাকি? আরে পুলিশ মনীষ দা এখানে উপস্থিত, কাঁচাকালীর ইনচার্জ উপস্থিত, কিছু বলছে না। পাশে 100 মিটার দূরে কেন্দ্র বাহিনী ক্যাম্প, তাও কিছু করলো না। কেউ কিছু করেনি। 100 মিটার দূরে, 100 মিটার। কেন্দ্রীয় বাহিনী আসলে পর আরে সব চামচা হয়ে গেছে। পশ্চিমবাংলা কিছু হবে না, যত কেন্দ্রীয় বাহিনী লাগান, যা লাগান। কেন্দ্রীয় বাহিনীও চামচা হয়ে গেছে তো হবে না, কেন হবে না? তাহলে ওরা আসলো কেন 100 মিটার দূরে? আমরা তো হাফ ঘন্টা আগে বলেছি যে আমরা এখানে ফ্ল্যাগ লাগাতে যাচ্ছি, তো ঝামেলা হতে পারে। কোথায় নির্বাচন কমিশন অভিযোগ যেখানে করার আমরা সব জায়গায় করবো। এখন আসলাম, আমার দাদা আসছে এখানে, তার ব্যবস্থা করে তারপরে আমরা করতেছি। দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? আমরা সবাইকে জানছি, সবাই অলরেডি উপস্থিত আছে, তারা আসতেছে। আমার নাম নিত্যপাল, আমি চোপড়া 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট। কাঁচাকালী এলাকায় বিজেপি মন্ডল সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দিল তৃণমূলের দুষ্কৃতীরা, এরকম অভিযোগ। চোপড়া থানা ব্যবস্থা করবে, চোপড়া থানা বুঝবে ব্যাপারটা।
কে কি করেছে না করেছে এনকোয়ারি করবে। ওর সঙ্গে ব্যক্তিগত কার কি সমস্যা ছিল তার দায় তৃণমূল নেবে। চোপড়া থানা আছে, চোপড়া থানা দেখবে এটা, যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে। ব্লকে কোনো গণতন্ত্র বলে কিছু নেই, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে পশ্চিমবঙ্গ ব্যাপী। তারপরে আমাদের চোপড়া ব্লকের সেন্সিটিভ এরিয়া করে রেখেছে। এখানকার হামিদুল রহমানের গুন্ডা এবং কি গোপাল ভৌমিক, এরা যে কোনো মুহূর্তে আমাদের বিজেপি কর্মীকে হত্যা করতে পারে। আপনাদের মাধ্যমে জানালাম এখানে গণতন্ত্র বলে কিছু নেই। আজকে বিকালের দিকে আমাদের কার্যকর্তা ঝান্ডা লাগাতে গেল, ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে শুধুমাত্র ঝান্ডা লাগিয়ে থাকেছে। তাদের সেই অপরাধে তাদের দলবল নিয়ে আসে, হঠাৎ তাদের উপর আক্রমণ করে। এই আক্রমণে আমাদের কার্যকর্তার মধ্যে একজনের কারো হাত ভেঙেছে, কারো মাথা ফেটে গেছে। খুবই সেন্সিটিভ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আর কি উনি। আপনাদের মাধ্যমে এটা বলছি, চোপড়া ব্লকে এই যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি গোপাল ভৌমিক আর হামিদুল রহমান যে বাড়া বেড়ে গেছে, আমরা তার শেষটা দেখে ছাড়বো। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি কত বড় মস্তান হয়ে গেছে ওই হামিদুল রহমান আর গোপাল ভৌমিক, আমরা এটা এবার দেখবো। চোপড়া ব্লকে ওদের ভোট নেই, ওদের হচ্ছে জমিনে নিচে মানে জমি সরে গেছে ওদের পায়ের নিচে দিকে, ওদের এখানে ভোট নেই, ওরা ভয় পেয়ে গেছে, ঘাবড়িয়ে গেছে। তাই তারা এখন থেকেই কাউকে পিটাচ্ছে, কাউকে হুমকি চুমকি দিয়ে। কিন্তু বিজেপি হুমকি চুমকি দিয়ে ভয় পায় না। আর আমাদের কর্মী যদি কিছু হয় তাহলে তার সেই পরিণামটা দেখবে চোপড়া ব্লক। নতুন করে কাহিনী লেখা হবে, এবার ইতিহাসে নতুন করে পেজ যাবে চোপড়া ব্লকের, যে হামিদুল রহমান কে এবার আমরা কি হবে তার পরিণাম সে বুঝতে পারবে। খালি এটা আপনাদের মাধ্যমে বললাম। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন কি করবে? পুলিশ প্রশাসনকে তো ছোট জগন্নাথ করে বসিয়ে রাখছে চোপড়া ব্লকে। পশ্চিমবঙ্গে কোথায় শাসন আছে? পুলিশ প্রশাসন তো সব শাসক দলের চটি চাটে যায়। এটা পরিষ্কার কথা আপনাদের মাধ্যমে বললাম। আজকে আমাদের কর্মীকে যেভাবে মারছে, থানার পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল এসপি? কোথায় ছিল আইসি? কোনো শাসন আছে চোপড়া ব্লকে? কখন কি হয়ে যায়? ওখানে আমরা ফ্ল্যাগিং মাস করার জন্য 2-4 দিন ধরে বলছি যে চোপড়া ব্লক উত্তর হয়েছে, কোনো ফোর্স নেই, কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই। আর একটা মহেশ আছে, এই যে কাঁচাগালির মহেশ সিংহ, কাঁচাগালি বলে ইনচার্জ দায়িত্ব আছে, ও একটা হামচেদা। ও কী করছে ওখানে থাকে? যখন সমস্যা এখানে চলে যায় চুয়াগাড়ি, যখন সমস্যা হয় চলে যায় ঘিটপ, হচ্ছে যেখানে সমস্যা আছে সেখানে যায় না, ফোর্সকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে শুধু এখানে নাটক করছে মহেশ এখানকার। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যারাই ঘটনা ঘটালো তাদের এখনই অ্যারেস্ট করে যাতে করা হয়। আর আমাদের কর্মী কি চলে সেটা বুঝতে পারবে। এটা খেলে আপনাদের মাধ্যমে বললাম। কি মনে করছেন, এখনো তো নমিনেশন হয়নি, তার আগেই আপনাদের কার্যকর্তাদের উপরে হামলা করলো? হামলা কেন করছে ওরা, কি কারণ? বললাম তো যে টিএমসির মমতা ব্যানার্জির পায়ের নিচে জমিন নেই, উনি জানে যে ওনার হার নিশ্চিত। তাই উনার এখানে যে একটা বাঘ পুষে রেখেছে, এই বাঘকে তো কবজা করতেও পারেনি। তাই আমরা বিজেপির লোক ওই বাঘকে কবজা করবো। এবার আপনাদের মাধ্যমে বললাম, আমরা সেই বাঘকে, ওই দুটো বাঘকে আমরা কবজা করে নিব। আপনাদেরকে বললাম এইবারে আপনাদের মিডিয়ার মাধ্যমে। কেন্দ্র বাহিনী কি ছিল? কেন্দ্র বাহিনী ছিল না, কেন্দ্র বাহিনী থাকলে কি এটা হতো? ঠিক আছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয়।